সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো স্যামসাংয়ে আপনারা যারা UI 7 আপডেট করছেন এবং অ্যান্ড্রয়েড 15 আপডেট করছেন, এদের দেখবেন যে ব্যাটারি হয়তো ড্রেনটা একটু বেশি হচ্ছে, ব্যাটারি ড্রেন হচ্ছে। দ্রুত ব্যাটারিটা শেষ হয়ে যাচ্ছে এবং ফোনটা খুব গরম হয়ে যাচ্ছে। তো এজন্য আপনি কয়েকটা সেটিংস করবেন। যেহেতু এখানে কিছু আপডেট আছে, এই সেটিংসগুলো করলে আপনার ব্যাটারি ড্রেন আপনার বন্ধ হবে এবং ফোনটা আপনার স্টেবল হবে। আমি এই 2-3 দিনে আমি যেটা অবজারভেশন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনার এই ব্যাটারি থেকে আরেকটা সেটিংস আপনি করে নিতে পারেন। এই সেটিংসটা করে নিলে কিন্তু আপনার ব্যাটারির হেলথ ভালো থাকবে এবং ব্যাটারি আপনার পারফরমেন্স কিন্তু ভালো পাবেন। তো এই জন্য ব্যাটারি যে অপশন আছে, ব্যাটারিতে চলে আসবেন। এখান থেকে আসার পর দেখবেন যে এখানে একটা অপশন আছে ব্যাটারি প্রোটেকশন, এটা অন করে রাখবেন। দেন আপনি এখান থেকে আগে ছিল যে দেখবেন যে এখানে ম্যাক্সিমাম যে এটা ছিল 80%, তো এখানে এখন 85%, নিচে আসলে 85%, 90%, 95% পর্যন্ত আপনি কিন্তু চার্জ দেওয়ার পর ব্যাটারি দেখেন লেখা আছে ইউর ব্যাটারি উইল স্টপ চার্জিং হোয়েন ইট রিচ 95%। যখন 95%-এ আপনার ব্যাটারিটা পৌঁছে যাবে চার্জিংয়ে, তখন কিন্তু আপনার এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো আপনার এখানে 3টা অপশন আছে, বেসিক আছে, অ্যাডাপটিভ আছে। আপনি অ্যাডাপটিভ 80% এবং আপনার আছে ম্যাক্সিমাম। ক্লিক করলে আপনি এখান থেকে 90% বা 95% করে রাখবেন। তাহলে হবে কি, আপনার এর বেশি চার্জ হবে না, এটা অটোমেটিক এখানে এসে বন্ধ হয়ে যাবে। দেন আপনি ব্যাটারিটার আপনার লাইফ লংজিভিটি আপনি বেশি পাবেন। সেটিংসে আসার পর ফার্স্টে আপনি এখান থেকে কানেকশনে চলে আসবেন। কানেকশনে আসার পর এখান থেকে আপনি একটু নিচে আসবেন। এখানে দেখবেন যে আপনার মোবাইল নেটওয়ার্ক, এখানে ক্লিক করে দেবেন। তো মোবাইল নেটওয়ার্কের উপর ক্লিক করলে একটু নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখবেন যে আপনার নেটওয়ার্ক টাইপ যেটা, নিচে দেখবেন যে এখানে আপনার নেটওয়ার্ক মোড 1 সিম 1 সিম 2। তো এটা দেখেন 5G প্রিপেয়ার। তো যেহেতু আমাদের এখন 5G নাই, আমরা 5G পাচ্ছি না। তো এটা যদি 5G করা থাকে আপনার কিন্তু এটা আপনার সিম কিন্তু সবসময় 5G করে সার্চ করতে থাকে। তো যখন এটা পায় না তখন কিন্তু আপনার ব্যাটারিটা কনজিউম বেশি হয়। তো এজন্য আপনার এটা জাস্ট LTE বা যারা 4G আছে 4G-তে রাখবেন। তো আমার এই LTE দ্বারা 4G বোঝায় এখানে। তো এটা আমি করে দেবেন, এটা আপনি করে দেবেন। তো এটা করার পরে তার ব্যাকে চলে আসবেন। এখানে আসার পরে এরপর আপনি এখান থেকে ব্যাটারিতে চলে আসবেন। ব্যাটারিতে আসার পর এখানে যে পাওয়ার সেভিংস মোড আছে, এটা অবশ্যই এইভাবে রাখবেন। আমি দেখাই আপনাদেরকে। এখানে একটা জিনিস দেখবেন যে এখানে দেখুন একটা টাইম দেয়া আছে, ব্যাটারি লাইফ 14 ঘন্টা 50 মিনিট। তো এটা আপনারা জাস্ট এই কীভাবে করলে দেখেন বাড়ে। এখানে দেখেন আপনি যদি এখান থেকে সিপিউর পারফরমেন্সটা কমাই দেন, তো দেখেন এখানে সিপিউর 70%-এর যদি উপরে আপনি রাখতে চান, তখন কিন্তু দেখেন 14 ঘন্টা 26 মিনিট, তা বাড়াই দিলে 50 মিনিট। দেন অলওয়েজ অন ডিসপ্লে অফ করে দিলে কিন্তু আপনার কমে যাচ্ছে, তো এটা অন করে রাখবেন। ব্রাইটনেস এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার এটা ব্যাটারি লাইফটা বাড়ে, এটা অফ করে দিলে কিন্তু কমে, তো এটা অন করে রাখবেন। হ্যাঁ, তো এভাবে কিন্তু আপনি দেখবেন যে কোনটা হলে। তো এখানে এই দেখেন পারফেক্ট হচ্ছে, এভাবে আপনি রাখবেন এখানে, পাওয়ার সেভিংসটা। দেন আপনি এখান থেকে এটাতে ক্লিক করে দেবেন। 3 ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে একটা অপশন আসবে অ্যাডাপটিভ পাওয়ার সেভিংস। তো এটা আপডেট করার পরে এই অপশনটা আছে। তো এটা হচ্ছে যে আপনার এখানে একটা লেখা আছে, দেখেন এটা আপনার টার্ন পাওয়ার সেভিংস অন অ্যান্ড অফ অটোমেটিক্যালি বেস্ট ওয়ান ইউজেস প্যাটার্ন। তো আপনি এখানে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন, যদি এটা এখন যেহেতু নতুন UI আছে, তো এটা তো অ্যাডাপ্টেশন হওয়ার দরকার আছে, মানে আপনার অ্যাপসগুলোকে বোঝার দরকার আছে। তো এই জন্য এটা অন করে রাখবেন, তাহলে যতটা পাওয়ার কনজিউম করা দরকার ততটাই পাওয়ার কনজিউম করবে, এর বেশি করবে না। তো দেখেন পাওয়ার সেভিংস, অ্যাডাপটিভ পাওয়ার সেভিংস, তো এটা অন করে রাখবেন। এটা অন না করলে কিন্তু আপনার নতুন যে অ্যাপ্লিকেশনগুলো, মানে নতুন UI-এর সাথে অ্যাপ্লিকেশনগুলো আপনার অ্যাডাপ্ট হতে পারবে সহজেই, এটা অন করে রাখলে। তাহলে আপনার ব্যাটারিটা কম খরচ হবে। তারপর আপনি এখান থেকে ডিসপ্লেতে চলে আসবেন। ডিসপ্লেতে আসার পর এখানে দেখবেন যে একটা অপশন পাবেন যে অ্যাডাপটিভ ব্রাইটনেস, ব্রাইটনেসের নিচে অ্যাডাপটিভ ব্রাইটনেস, এটা যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা খরচ বেশি হবে, আমি যেটা মনে করি। কারণ এটা দেখেন আমার এখানে এখন আমি যেটা ব্রাইটনেস দিয়ে রাখছি এটা আমার এনাফ, কিন্তু আপনি যদি এটা অন করে দেন দেখেন আমার ব্রাইটনেসটা বেড়ে গেছে। তো আমার এত ব্রাইটনেস তো এখানে দরকার নেই। তো এই জন্য আপনি এটাকে আপনার অফ করে রাখবেন। এটা অন করে রাখলে সবসময় এটা আপনার বাড়বে কমবে, যখন আপনি কম আলোতে থাকবেন তখন বাড়বে, যখন বেশি আলোতে থাকবেন তখন কমবে। তো এটা একটা সবসময় প্রসেসের মধ্যে থাকে, এই জন্য আপনি এটাকে অফ করে রাখবেন। রেখে আপনি একটা ফিক্সড আপনার ব্রাইটনেস বা যখন আপনার বাড়ার একান্তই দরকার তখন আপনি নিজে ম্যানুয়ালি বাড়িয়ে নেবেন।
তাহলে আর আপনার এটা হবে না। তো তো এটা আপনারা অফ করে রাখবেন। এটা অফ করে রাখলে আপনারা দেখবেন যে আপনার এখান থেকে অটোমেটিক কাজ করবেন, হ্যাঁ, ম্যানুয়ালি কাজ করবেন। তো এভাবে আপনি কিন্তু আপনার ব্যাটারি লাইফটি কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারেন। দেন আপনার নোটিফিকেশন থেকে আপনার যে নোটিফিকেশন আছে সেগুলো সব কিন্তু আপনি অন করে রাখবেন না। যেটা আপনার দরকারি নোটিফিকেশন আপনার দরকারি সেগুলো জাস্ট অন করে রাখবেন। সব নোটিফিকেশন অন করে রাখলে ওরা পর্যায়ক্রমে আপনাকে নোটিফিকেশন দিবে এবং ফোনটা শুধু বারবার নোটিফিকেশন আসার কারণে কিন্তু আপনার বিজি থাকে এবং এই জন্য কিন্তু আপনার ব্যাটারিটা বেশি খরচ হবে। তারপর এখান থেকে আপনি হোম স্ক্রিনে আসবেন। হোম স্ক্রিনে আসার পরে এখানে আপনি দেখবেন যে একটা অপশন পাবেন, এখানে দুইটা অপশন পাবেন। একটা হচ্ছে যে আপনার উপরে দেখবেন এটা অ্যাড মিডিয়া পেজ টু হোম স্ক্রিন, হ্যাঁ, তো এটা আপনার অফ করে রাখবেন। যখন এটা হোম স্ক্রিন আপনি অন করে রাখবেন তখন বারবার আপনাকে এটা নোটিফিকেশন দেবে বা আপনার বারবার এটা অন অবস্থায় থাকবে হোম স্ক্রিনে, তখন এটা ব্যাটারিটা খরচ বেশি হবে। তো এটা অফ করে দেবেন। হ্যাঁ, তো এখানে আরেকটা অপশন পাবেন, এখানে আপনার সার্চ ফ্রম হোম, এটাও আপনি অফ করে রাখবেন। যখন এটা সার্চ হোমে থাকবে তখন কিন্তু এটা আপনার ব্যাটারিটা বেশি খরচ হবে, এটা অফ করে দেবেন। তো এভাবে আপনি কিছু সেটিংস এগুলো অফ করে দিলে কিন্তু আপনার দেখবেন যে আপনার ব্যাটারিটা আপনার খরচ কম আছে এবং আপনার ফোনটা দীর্ঘ সময় আপনি ফোনটা আপনার দীর্ঘ সময় ব্যবহার করতে পারতেছেন। আরেকটা সেটিংস আপনারা করে নেবেন, সেটা হচ্ছে অফ করে দেবেন। সেটা হচ্ছে গুগলে আসবেন। এখান থেকে এই যে গুগলে আসার পরে আপনি এখান থেকে দেখবেন যে অল সার্ভিস আছে। এখান থেকে যে অল সার্ভিসের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে একটু নিচে আসবেন। নিচে আসলে এখানে দেখবেন একটা অপশন আছে ডিভাইস, এই ডিভাইসে ক্লিক করে দেবেন। দেওয়ার পর আপনি এখান থেকে এই যে দেখবেন স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস, এটা অফ করে দেবেন। এটা অফ করে দিলে নাহলে কিন্তু শুধু আপনার কাছাকাছি যে ডিভাইসগুলো আছে এটা কিন্তু শুধু সার্চ করতে থাকে এবং ব্যাটারিটা কিন্তু আপনার বেশি কনজিউম হয়। এটা অফ করে দিবেন। তো আশা করি এই কয়েকটা সেটিংস যদি আপনারা করে রাখেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটার লাইফটা দীর্ঘক্ষণ পাবেন আশা করি। ধন্যবাদ সকলকে। আজকের মতো ভালো থাকুন সবাই। অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন।